সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ইসরায়েলে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা ইরানের। হরমুজ নিয়ন্ত্রণে ট্রাম্পের মন্তব্য নিয়ে উপহাস। বিস্তারিত জানার আগে হৃদয় ছুঁয়ে যাওয়া একটি অনুরোধ। যদি আয়াতুল্লাহ আলী খামেনির নামটি শুনে আপনার বুকের ভেতরটা ভারী হয়ে আসে, যদি ভোরের সেই খবর একটি দীর্ঘ অধ্যায়ের সমাপ্তি আপনাকে নীরবে কাঁদায়, যদি মনে হয় এই বিদায়ে শুধু একজন মানুষ নয়, একটি সময়, একটি সংগ্রাম, একটি ইতিহাস বিদায় নিল, তাহলে কমেন্টে লিখুন, হে আল্লাহ, তুমি আয়াতুল্লাহ আলী খামেনিকে জান্নাতুল ফেরদাউস দান করুন। আর যদি আপনি চান তার জীবনের গল্প যেন ভুলে না যাওয়া হয়, তার সংগ্রাম যেন বিকৃত না হয়, তার অবদান যেন নীরবে মুছে না যায়, আর ইতিহাস যেন মানুষের হৃদয়েই বেঁচে থাকে, তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব মানে কেবল একটি বাটনে চাপ দেওয়া নয়, এটা হলো শ্রদ্ধা জানানো, এটা হলো স্মৃতিকে ধরে রাখা, এটা হলো সত্যকে নীরবে পাহারা দেওয়ার এক ছোট্ট অঙ্গীকার, এটা হলো ইতিহাসকে ভুলে যেতে না দেওয়ার দায়িত্ব নেওয়া। চলুন কথা না বাড়িয়ে বিস্তারিত জেনে নিই। মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন যেন আর থামছেই না। দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠছে ইসরায়েল, আর সেই হামলার নেপথ্যে রয়েছে ইরান। ঠিক এমন এক উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতেই নতুন করে বিতর্কে জড়ালেন ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে তার মন্তব্য এখন বিশ্বজুড়ে হাস্যরসের খোরাক। মঙ্গলবার ভোর থেকেই একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় তটস্থ ইসরায়েল। আকাশ জুড়ে সাইরেন, বিস্ফোরণের শব্দ আর আতঙ্কে ছুটোছুটি। পুরো দেশ যেন যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। এমন সময়ে সামনে আসে এক চমকপ্রদ তথ্য। মাত্র একদিন আগেই ট্রাম্প দাবি করেছিলেন ইরানের সঙ্গে তার খুবই ভালো ও ফলপ্রসূ আলোচনা হয়েছে, কিন্তু বাস্তবতা যেন ঠিক উল্টো গল্প বলছে। ইসরায়েলের শীর্ষ কর্মকর্তারা বলছেন ট্রাম্প হয়তো চুক্তির জন্য মরিয়া, কিন্তু ইরান কোনোভাবেই মার্কিন শর্ত মানতে রাজি নয়। ফলে আলোচনার সম্ভাবনা প্রায় শূন্যের কোটায়। অন্যদিকে ইরান তো সরাসরি জানিয়েই দিয়েছে কোনো আলোচনাই হয়নি। তাহলে ট্রাম্প আসলে কি বলছিলেন? এদিকে পরিস্থিতি আরও নাটকীয় হয়ে ওঠে যখন দক্ষিণ আফ্রিকায় ইরানের দূতাবাস একটি ব্যঙ্গাত্মক ছবি প্রকাশ করে। সেখানে একটি গাড়ির ড্যাশবোর্ডে রাখা শিশুর খেলনা স্টিয়ারিং, ইঙ্গিত স্পষ্ট। ট্রাম্প যেভাবে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নেওয়ার কথা বলেছিলেন, সেটাকে শিশুসুলভ কল্পনা হিসেবে উপহাস করা হয়েছে। এমন অবস্থায় চাপে পড়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি নাকি নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে বসতে যাচ্ছেন। প্রশ্ন একটাই, ট্রাম্পের এই গোপন আলোচনা কি আদৌ কোনো বাস্তবতা বহন করে, নাকি পুরো বিষয়টাই রাজনৈতিক নাটক? অন্যদিকে নতুন মোড় নিচ্ছে ইরানের অভ্যন্তরীণ ক্ষমতার ভারসাম্য। ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির প্রভাব এখন তুঙ্গে। নতুন করে গুরুত্বপূর্ণ নিরাপত্তা পদে তাদের সাবেক কমান্ডারকে বসানো হয়েছে, যিনি সরাসরি সর্বোচ্চ নেতার কাছে জবাবদিহি করবেন। বিশ্লেষকরা বলছেন এর অর্থ ইরান আরও কঠোর অবস্থানে যাচ্ছে। সবচেয়ে ভয়াবহ দিক হল এই সংঘাত এখন আর শুধু ইসরায়েল ইরান সীমাবদ্ধ নেই। মার্কিন ঘাঁটি, উপসাগরীয় অঞ্চলের জ্বালানি স্থাপনা, এমনকি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালীও এখন ঝুঁকির মুখে। ইতোমধ্যেই সেখানে কার্যত অচল অবস্থা তৈরি হয়েছে, যা বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধাক্কা দিতে পারে। বিশ্ব এখন তাকিয়ে আছে, এই উত্তেজনা কি থামবে, নাকি আরও বড় কোনো সংঘাতের দিকে এগোচ্ছে মধ্যপ্রাচ্য? আর ট্রাম্পের সেই বিতর্কিত মন্তব্য, এটা কি কূটনৈতিক চাল, নাকি শুধুই রাজনৈতিক বিভ্রান্তি? পরিস্থিতি যত এগোচ্ছে ততই ঘনীভূত হচ্ছে রহস্য।